আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি বাটা মাছ দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে রান্না করে দেখাবো। খুবই সহজভাবে করেছি, দেখতে পাচ্ছেন লুকটা কতটা সুন্দর হয়েছে, টেস্টি, খেতে বেশ মজা হয়েছে। ট্রাস্ট মি, আপনারা একবার হলো আমার রেসিপিটি ফলো করে রান্না করবেন। যারা মাছ খেতে চায় না, কাঁচা মাছ খেতে পছন্দ করেন না, তারা এভাবে করে রান্না করে খাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এর লুকটাই কতটা সুন্দর হয়েছে, কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে কিন্তু আপনারা এভাবে মজাদার একটি রেসিপি রান্না করতে পারেন মাছের, বাটা মাছের। যেহেতু গরমে কিন্তু এরকম মাছের তরকারি খেতে বেশ ভালো লাগে। এখানে আমি ক্লিন করে ভালোভাবে একদম পানি ঝরিয়ে বাটা মাছ নিয়ে নিয়েছি। এখানে আধা কেজি পরিমাণ আছে। আপনারা চাইলে আধা কেজি নিলে আপনারা আমার পরিমাণে সব কিছু নেবেন, আর যদি আপনারা এর থেকে বেশি নেন তাহলে সব কিছু বেশি নেবেন। আর এটা আমি ফ্রাই করে রান্না করব। প্রথমে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সামান্য, যেহেতু আমি আবার মশলা কষানোর সময় দিব, রান্না করার সময়। আর মরিচ দিলাম 1 চা চামচ পরিমাণ, দিয়ে এবার সব কিছু ভালো করে মেখে আমি এগুলো ফ্রাই করে নিব খুবই। আর আপনারা সবসময় পানি ঝরিয়ে দেখতে পাচ্ছেন, পানি ঝরানোর পরে কিন্তু সামান্য পরিমাণ পানি বের হচ্ছে। এটা যেহেতু নরম প্রকৃতির মাছ, ভেঙে যাবে, যার জন্য পানিটা ভালোভাবে ঝরিয়ে নেবেন। আমি ননস্টিকের প্যানে ফ্রাই করছি। আপনারা চাইলে যে কোনো কড়াইতে ভালোভাবে মাছ ফ্রাই হয় ওরকম একটি কড়াইতে মাছটা ফ্রাই করে নেবেন, না হয় কিন্তু মাছটা ভেঙে যাবে। তখন কিন্তু আপনার এটা কাটা কাটা হয়ে যাবে, ভেঙে যাবে মাছটা, এটা কিন্তু পারফেক্ট হবে না। যার জন্য খুবই ভালোভাবে ফ্রাই হয় ওরকম কড়াইতে কিন্তু আপনারা এটা ফ্রাই করে নেবেন। অনেকেই কিন্তু নতুন কড়াইতে ফ্রাই করে, যার জন্য মাছ ভেঙে যায়, মাছ ভাজাটা পারফেক্ট হয় না। অনেকেই কিন্তু এটা বলে আমার মাছ ভাজাটা পারফেক্ট হয় না, মাছ কেন ভেঙে যায়, লেগে যায়। এটাই কিন্তু আসল কারণ। আর তেলটা গরম হওয়ার পরে কিন্তু আপনারা ভালোভাবে এক পাশটা ভাজা হলে কিন্তু উল্টাবেন। আপনারা দেখতে পারবেন এটা কম ভাজা হওয়ার কারণে কিন্তু হালকা একটু ভেঙে যাচ্ছে, যার জন্য এক পাশ ভালোভাবে গরম হয়ে ভাজা হওয়ার পরে কিন্তু মাছটা উল্টে দিবেন। আর মিডিয়াম আছে কিন্তু যে কোনো মাছ ফ্রাই করবেন, বেশি হাই আঁচে ফ্রাই করলে কিন্তু মাছটা পুড়েও যায় এবং লেগেও যায়, ভেঙেও যায়। মাছ আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি আলুটা ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি বড় সাইজের একটি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যাদের বাচ্চারা এমনিতে সবজি খেতে চায় না, তারা কিন্তু এভাবে মাছের সাথে আলু দিয়ে রান্না করে দিতে পারেন। আলুর সাথে কিন্তু বেশ ভালো কম্বিনেশন হয় বাটা মাছের। আপনারা একবার আমার রেসিপিটি ফলো করে রান্না করবেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। হালকা লাল করে আমি ভেজে উঠিয়ে নিব। ওই তেলের মধ্যে আর সামান্য একটু তেল অ্যাড করে আমি এবার মশলাটা কষিয়ে নেব। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপের থেকে সামান্য কম। রসুন বাটা দিয়েছি 1 চা চামচ পরিমাণ, এখানে আমি রসুন বাটাটা অ্যাড করছি। তারপর ফ্রোজেন টমেটো দিয়ে দিলাম। আপনারা চাইলে ফ্রেশ টমেটোও দিতে পারেন, এখন যেহেতু ফ্রেশ টমেটোটা ভালো না, যার জন্য আমি ফ্রোজেন করা রাখা টমেটোটা দিলাম। তারপর হলুদ দিলাম আমি আধা চা চামচ পরিমাণ, কারণ হলুদ যদি আপনি বেশি পরিমাণে দেন কালারটা কিন্তু খুব সুন্দর আসে না, তাই আমি হলুদটা কম দিলাম। আধা চা চামচ মরিচ দিলাম, আড়াই চা চামচ পরিমাণ, কারণ এটা মিষ্টি মরিচ, যার জন্য আমি আড়াই চা চামচ পরিমাণ ধনে গুঁড়া দিলাম। 1 চা চামচের থেকে সামান্য একটু কম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা বুঝে শুনে দিবেন, কারণ মাছ ফ্রাই করার সময় কিন্তু আমি লবণটা অ্যাড করেছিলাম, যার জন্য। মশলাটা ভালোভাবে কষিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, পুড়ে যাবে, যার জন্য আপনারা কিন্তু পানিটা অ্যাড করে দিবেন, না হয় কিন্তু মশলা পুড়ে গেলে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। যতই আপনি মশলা দেন না কেন, তখন কিন্তু তার টেস্টটা আপনার পারফেক্ট হবে না। দেখতে পাচ্ছেন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিই। মশলা কষানোর উপর ডিপেন্ড করে কিন্তু অনেকটাই কিছু রান্নার টেস্ট। আপনারা সময় নিয়ে মশলা কষিয়ে ভালোভাবে রান্না করবেন, তাহলে যে কোনো মাংস বলেন, মাছ বলেন, খুবই টেস্টি হয়। যার জন্য একটু সময় নিয়ে কষাবেন, কষিয়ে তারপর আপনি মাছটা দিবেন। আমি কিন্তু এটা মিডিয়াম আঁচে রেখে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি, কারণ আলুটা যেহেতু অতটা বেশি সিদ্ধ হয়নি, হাফ সিদ্ধ হয়েছে, জাস্ট হালকা একটু সিদ্ধ হয়েছে, কারণ মাছটা অলরেডি ফ্রাই করা, যার জন্য মাছটা নরম, ভেঙে যাবে। ওই জন্য আপনারা সবসময় আলুটা প্রথমে অ্যাড করবেন,
আলুটা দিয়ে আমি সামান্য পানি দিয়ে দিয়েছি, না হয় কিন্তু এটা পুড়ে যাবে, কারণ আলু থেকে কোনো এক্সট্রা পানি বের হবে না। অল্প পরিমাণ পানি দিয়ে আমি আলুটা যখন 90% কুক হয়ে যাবে বা 80% কুক হয়ে যাবে তখনই কিন্তু আমি মাছটা দিব। দেখতে পাচ্ছেন মাছটা কতটাই নরম, দিয়ে আমি জাস্ট হালকা দুপাশ ধরে কিন্তু এটা কিন্তু চামচ দিয়ে বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। এটা জাস্ট ঘুরিয়ে একটু সব কিছু মিক্স করে দিবেন, বা এইভাবে আমার মতো আলতো হাতে করতে পারেন, কিন্তু বেশি কিন্তু আপনার চামচ দিয়ে উল্টাউল্টি করলে কিন্তু মাছটা ভেঙে যাবে, এটা কিন্তু কাটা কাটা হয়ে যাবে, এটা টেস্টটাই নষ্ট হয়ে যাবে। ওই জন্য খুবই সাবধানতার সাথে আপনারা এটা উল্টিয়ে পাল্টিয়ে নেবেন, আর না হয় দুই পাশ দিয়ে ধরে নাড়িয়ে কিন্তু সুন্দরভাবে ঘুরিয়ে এটা আপনারা মিক্স করে দিবেন মশলার সাথে, আর ঢাকনা দিয়ে দিবেন। ঢাকনা দিয়ে দিলে কিন্তু এটা অনেকটা ভাপে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আর আমি এখানে ঝালের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ আপনারা যদি বেশি পরিমাণে খান ঝাল, তাহলে আপনারা বেশি দিবেন। আর আমি লাস্টে কিন্তু এটা একটা ট্রিক্স, জানি না আপনারা দেন কিনা, আমি কিন্তু সামান্য একটু গরম মশলা অ্যাড করেছি আধা চা চামচের মতো। এটা দিলে কিন্তু মাছের টেস্টটা অনেক ফ্লেভারফুল হয়, অনেক টেস্টি হয়। মাছের যে একটা গন্ধ, এটা কিন্তু তেমন একটা লাগে না, এটা কিন্তু অনেক টেস্টি হয়। তাই অবশ্যই আপনারা গরম মশলা অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মাছটা অনেক টেস্টি হয়, অনেক ফ্লেভারফুল হয়। এরপর আমি ধনেপাতা দিয়ে দিলাম। আর এটা আমি মাখা মাখা করে রান্না করছি, এটাতে কিন্তু আমি ঝোল রাখবো না, একদম মাখা মাখা, কারণ এই মাখা মাখা গ্রেভি দিয়ে কিন্তু এক প্লেট ভাত খুব মজাভাবে খাওয়া যায়। যার জন্য আপনারা আমার মতো এভাবে মাখা মাখা করে রান্না করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছে এটা কতটা সুন্দর হয়েছে, লোভনীয় লাগছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভুল ত্রুটি হলে সরি, আল্লাহ হাফেজ।